السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وبئس المصير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم पानियों ने चावल وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বলগল
جري حسنت جميع خصاله صلوا ভাইরা আজ হঠাৎ করে আমাদের ঢাকায় একটু শীত নেই, আপনার এই রংপুরে নামার পরে দেখি যে খুব শীত ঠান্ডা, তো সেইখান থেকে সকালে সিএনজিতে এসেছি, কিছুটা ঠান্ডা লেগেছে। মাত্র 1 ঘন্টা কথা বলবো, আপনারা আমাকে একটু সাপোর্টিং করবেন, আওয়াজ দিয়ে শব্দ দিয়ে। বেশি সময় আমরা এখানে থাকবো না, 1 ঘন্টার একটি প্যাকেজ। আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু সময় কথা বলবো, আপনারা একটু আওয়াজ করে বলুন বালাগাল উলা। ए तेरी मेराज थी के लोहो कलम तक पहुँचा, और मेरी मेराज ही के मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পশ্চিম বেজগ্রাম ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রথম তাফসীর কোরআন মাহফিল 15ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা রমজান আলী সাহেব, ইবতেদায়ী প্রধান শিক্ষক, পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিল আমার বন্ধুবর্গ, হাজারো যুব সমাজের হৃদয়ের স্পন্দন, শিল্পী ওবায়দুল্লাহ তারেক সাহেব, প্রভাষক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক প্রভাষক হাসান আলী আমির, বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখা। সার্বিক সহযোগিতায় মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সুপার ভারপ্রাপ্ত পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসা। আরো অনেক অতিথি বৃন্দ রয়েছে, সময় স্বল্পতার কারণে তাদের সুন্দর সুন্দর নামগুলো উল্লেখ করতে পারি না, এজন্য দুঃখিত। আমার সামনে বসে রয়েছে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার ভিতরে মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এত বড় প্যান্ডেল, এই প্যান্ডেলে যদি সকলে সুন্দরভাবে বসে প্রায় 2 থেকে 3 হাজার শ্রোতা বসতে পারে, ঠিক না? সেখানে আপনারা বসা রয়েছে, তাও ছড়িয়ে ছিটিয়ে।
মনে হয় যেন একটি প্লাবন বসে গেছে, একটি বন্যা হয়েছে। বন্যা হলে পরে তারপরে যে অবশিষ্ট গাছগুলো থাকে 10 হাত 20 হাত ধরে এক একটা পড়ে থাকে, ঠিক কিনা ভাইরা আমার? এই তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল এমন কি হওয়া উচিত? চিল্লায় বলেন এমনটা হয়ে গেল কেন? আপনাদের সামনে রাখা কোরআন, আমার সামনেও কোরআন, এই কোরআনের সম্মান আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এটি হলো তাফসীরুল কোরআন মাহফিল। বোনাস ছিল, আকর্ষণ ছিল সঙ্গীত। আপনারা সে সঙ্গীত শুনে তাফসীর কি ফেলে দেবেন? তাফসীর কি ভুলে যাবেন? আসুন, যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে রয়েছেন ভেতরে চলে আসুন। তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য যারা বসেছেন সামনে চলে আসেন। জিকিরের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, সামনে আসেন, কোরআনের কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সামনে, আরো একদম ফাঁকা রাখবেন না, মেহেরবানি করে ফাঁকা রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা আজ পশ্চিম ব্যাসগ্রাম ইসলামী যুব সমাজের উদ্যোগে প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যারা চলে গেছেন অথবা নির্ধারিত প্যান্ডেল ছেড়েছেন তারা আসুন। আমরা বেশি সময় কথা বলবো না, 1 ঘন্টা ইনশাআল্লাহ। কারণ মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, রুচির বিরুদ্ধে কিছু খেলে বমি হয়। কি হয়? জোরে বলেন। মিষ্টি আপনি যদি অতিরিক্ত খান, রসগোল্লা, আপনারা চিনেন না রসগোল্লা? বেশি খেলে কি হয়? একটা বমি বমি ভাব আসে, ঠিক না? আমরা রুচির বাহিরে যাব না। আমি খন্দকার গিয়াসউদ্দিন বেলালী কাউকে জোর করে অসুদাই নাই। আমাদের যে অভাব, আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন মাফিক একটু চিকিৎসা নেব ইনশাআল্লাহ। আমরা যদি রোগ নির্ণয় না করতে পারি তাহলে চিকিৎসাটা নেব কিভাবে? আর রোগ নির্ণয়ের জন্য একজন ডক্টরের সামনে রোগীর বসার দরকার আছে না নাই? এখন রোগী যদি বলে তাড়াতাড়ি, ডাক্তারে কি অ্যাভার্সন ইনজেকশন ছাড়াই কি চাকু ঢুকিয়ে দিতে পারবে? আগে অবশ করা লাগবে না, প্রসেসিং করা লাগবে। এখন বলেন যে অবস্থা, আমি কি ডাইরেক্ট চাকু ঢুকিয়ে দেব? এক রোগী স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে, কি অবস্থা? 1 সপ্তাহ ওষুধ খেয়ে তো এসেছেন, আপনার অবস্থা কি? রোগীর স্ত্রী বলতে আছে, ডাক্তার আপনার ওষুধ খেয়ে আমার রোগীর অবস্থা আরো খারাপ। এখন ডাক্তার বলে, ওই মহিলা, আমি রোগীর কাছে জিজ্ঞেস করি, আপনি তো ফাল পারেন, আপনি বলেন কেন? কয় ডাক্তার, আমি সবসময় বলি, ও কথা গুছাই বলতে পারে না, আমি বলি। তো ডাক্তার বলে, বলেন কি হয়েছে? ভালো হয় না। কেমন হয় না? 1 সপ্তাহ ওষুধ দিলাম, হায়ার অ্যান্টিবায়োটিক দিলাম,
ভালো হয় না কেন? কেমন অবস্থায় আছে রোগীটা? খুব খারাপ। ডাক্তার বলে বুঝে বলেন তো ভাবি এই রোগীর কি অবস্থা? বলে আপনার ওষুধ খেয়ে রোগী এমন খারাপ অবস্থা হয়েছে, ওর তো পাতলা পায়খানা, এখন এমন অবস্থা হয়েছে ওর পাতলা পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন। পাতলা পায়খানা দিয়ে কি করতে পারবেন? আপনি কুলি করতে পারবেন। আপনার ওষুধ খাইয়া এই অবস্থা হয়েছে। তা বাংলাদেশের কিছু জিকির আজকার আছে, এক পর জিকিরের নাম দিয়েছে ডিজে। ডিজে জিকির আছে না নাই? কতক্ষণ না খা এগুলো খাইয়া রোগী সুস্থ না আর অসুস্থ? তাহির সাহেব জিকির করছে মাহফিলে, সেই জিকির বাজায় তারা ডিজে গানে, আছে না নাই? তাহির সাহেব জিকির করছে মাহফিলে, সেই জিকির পোলাপনে মদ খাইয়া বক্সের সেই বক্সের সাথে সাথে লাফায়, আছে না নাই? বন্ধুগণ আমার, এমন চিকিৎসা আমরা নিতে চাই। আসুন আজ এই মাহফিলে এসে আমরা খুশি না বেজা? আমরা যদি খুশি হয়ে থাকি সকলে সমস্যারে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে কিছু কথা বলবো আপনাদের জন্য। আশা করি এখনো যারা জান্নাতের বাহিরে আছেন, বাগানের বাহিরে, আপনারা আসুন। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মায়েদার একটি পবিত্র আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কয়টি? একটি। এই একটি আয়াতের আলোকে, এর অনুকূলে আরো কিছু আয়াতে কারিমা আসবে, কিছু হাদিসের ইবারত আসবে। এর থেকে আমরা একটি টপিক শুনব, যেটি আমরা হৃদয়ে ধারণ করে বাসা বাড়িতে গিয়ে যাতে আমল করে আল্লাহ পাকের জান্নাত নসিব হয় আমাদের, সে তৌফিক এ মাহফিল থেকে যাতে হয়। চিল্লায় বলুন আমিন। বন্ধুগণ আমার, আমরা এখানে সবাই মুসলমান, ঠিক না বেঠিক? যারা ঠিক বলেন না তাদের সাথে হিন্দুদের কি দোস্তি আছে? সবাই বলেন আমরা কি মুসলমান। আমরা যেতে চাই কোথায়? আরো জোরে, জান্নাতে। জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? জোরে বলেন, বাধা আছে। এখন এই বাধাগুলো কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান 34টি কারণে জান্নাতে যেতে পারবে না। কয়টি কারণ? পিছনের ভাইয়েরা বলেন কয়টি কারণ? বলেন তো, একজনে 5টা কারণ দাঁড়ায় বলেন। বলতে পারবেন? অথচ আমরা চলে গিয়েছিলাম। শোনেন, এক একটি ফুলের এক একটি ঘ্রাণ কত সত্য না মিথ্যা। আমি আপনাদেরকে 34টা কারণ কোরআনের আলোকে শোনাবো, হাদিসের আলোকে শোনাবো। এই 34টা কারণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান হবার পরে। আমার ভাইরা, এই 34 কারণের প্রথম কারণ কি? এখান থেকে আমি আলোচনা শুরু করব। যেই কারণে জান্নাত পাবো না, ইভেন জান্নাত হারাম করে দেয় আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 34 প্রকারের গুনাহ থাকলে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর গুনাহ হলো শিরকুল আকবার, শিরকুল আকবার, শিরকুল খাফ। ভাইরা আল্লাহর নবী বলেছে এক নম্বর গুনাহ হলো শিরকুল আকবার। যে শিরকে আকবার করবে, বড় শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিনও জান্নাত দিবেন না। এখন শিরকে আকবার কি, বড় শিরক কি? এই শিরিক তো আমরা শুনি, শিরিক 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 আসলে কি খায় না মাথায় দেয়? আপনারা কি জানেন শিরিক পুরুষদের থেকে মহিলারা বেশি করে? কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়িতে থাকেন না, আমি বাড়িতে বাসায় থাকি না, ম্যাক্সিমাম মহিলারা বাড়িতে থাকে, ঠিক না? বাড়িতে 10টা 11টার সময় পুরুষ থাকে বাহিরে, তখন একদল মহিলা আসে, তাদেরকে আমরা ঢাকায় বলি বেধি, বরিশালে বলে বৈদ্য। আপনারা কি বলেন? বেদে, বেদে, বাইদে। এদের মাথায় একটা পোটলা থাকে, কি থাকে? এদের কি বলে? বাইদানি। দেখেন শুধু জায়গার পরিবর্তনে অনেক নাম। আমাদের বরিশালে বলে বৈদ্য, ঢাকায় বলে বেদে, আপনারা বলেন বাইদানি। এরা আপনার বাড়িতে ঢোকে, ঢোকার পরে আপনার স্ত্রী, বোন, খালা, ফুফু তাদেরকে ধরে, দেখে কি বলে জানেন? আহারে বোন, তোমার তো বিশাল এক ভাড়া, বিপদ। কি বিপদ? আপনার স্ত্রী বলে আসলেই তো বিপদ, গতকাল মাল্লা আমাকে মারছে, চুলের মুষ্টি ধরে মেরেছে, আমার তো আসলেই বিপদ। গভীর মনোযোগ। তখন ওই মহিলা বলে, বোন এই বিপদ, এই ফাড়া কাটার চিকিৎসা আমার কাছে আছে। নাউজুবিল্লাহ। এরপরে বলে, বোন তোমার হাতটা দাও। এরপরে ওই মহিলার সামনে হাত পেতে দেওয়া হয়, ঠিক কিনা? এবার বেদে বাইদানি বলে, ও বোন তোমার পরিবারে অশান্তি, কোনদিনও শান্তি আসবে না, তোমার বিপদ, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমার স্বামীর চোখ অন্য নারীর দিকে আছে না নাই? এই কথা যেমন সত্য আবার মিথ্যাও, ঠিক কিনা? তোমাকে তো তোমার স্বামী ভালোবাসে না, কারণ তার একটা পরকীয়া আছে। বলতেছে কোন মহিলা? ওই বাইদানি মহিলা। আপনার স্ত্রীকে বলার পরে সে বলে, আপনি যা বলতেছেন 100% সত্য কথা, আপনি আমার চিকিৎসা করেন। কি লাগবে? লাগবে 200 চাল, একটা কালো দেশি মোরগ, আর 500 টাকা। আছে না নাই? বন্ধু আল্লাহর নবী বলেন, মানাতাই কাহিনান আও আরফান ফাসাদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমান যদি কোন জ্যোতিষীর সামনে, কোন ফকিরের সামনে, কোন বাইদানির সামনে কোন মুসলমান যদি হাত দেয় ভাগ্য দেখানোর জন্য, কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন, সে যদি ওটাকে সত্য মনে করে, ওই বাইদানিকে, যে সে যা বলতেছে সত্য, আল্লাহর নবী বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, আমি নবী
আমার উপরে যা নাজিল হয়েছে তা হলো কোরআন। বাইবেলে যদি কেউ বিশ্বাস করে ভেবে, তাহলে কোরআনকে অস্বীকার করা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কেন হয়ে যায়? আল্লাহ পাক বলেছে কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের জ্ঞান, আসমান জমিনের গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ। এখন আপনিও কাফের হয়ে গেলেন, ফকত কাফারা, কুফরি করলেন। আর ওই বেদে বাইদারি সে তো আগেরই কাফের। আল্লাহর নবী বলেন মুহূর্তের মধ্যে একজন মা একজন পর 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব ঠিক আছে, বাড়ি থেকে আসার সময় সে মুসলমান ছিল। আপনি যখন ঘর থেকে বের হয়েছে তখন সে মুসলমান ছিল। আপনি বাজারে গেছেন, আধা ঘন্টার মধ্যে একজন বাইরে গিয়ে আপনার পরিপক্ক আবেদা সালেহা জাহেদা একজন বোনকে, একজন মাকে, একজন স্ত্রীকে ওই বাইরে মুশরিক বানিয়ে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনদের প্যান্ডেল আছে আছে, মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন এটা যদি নারী হয়, নারী মুশরিক হয়ে যাবে। এটা যদি পুরুষ হয়, পুরুষ মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। এখন যারা হাত দেখাইলো তারা শিরক করলো। কি করলো? জোরে বলেন। শিরক। আল্লাহ পাক বলে তার জন্য জান্নাত হারাম। এক নম্বর। এই রোগ এলাকায় আছে? জোরে বলেন আছে? তাহলে শিরকের রস করা যায়, যেহেতু শিরক আছে। বন্ধুগণ আমার, এক নম্বর আল্লাহ নবী বলছে অনেক মানুষ আবার পরীক্ষা করার জন্য যায় জ্যোতিষী, যে আমার যে বিপদগুলো আছে এগুলো উনি বলতে পারে কিনা, দেখি টেস্ট করি। আছে না নাই? আল্লাহ নবী বলে মানাতাই আরবান লাম ইয়াকবাল্লাহু সালাত আরবাইন, কেউ যদি জ্যোতিষীর কাছে টেস্ট করার জন্য যায় যে পারে কিনা, জানে কিনা, আল্লাহ নবী বলে ওই যেদিনকার হাত দেখাইবে টেস্ট করার জন্য, ওই দিন থেকে 40 দিন আর তার নামাজ কবুল হবে না। কতদিন? পেছনে বাইরা বলেন 40 দিন আপনার নামাজ কবুল হবে না। লাম ইয়াকবাল লাহু সালাত, আপনার সালাত 40 দিনে কবুল হবে না। কি করছেন? পরীক্ষার জন্য খুব কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে। শুধু পরীক্ষার জন্য হাত দিয়েছেন জ্যোতিষীর সামনে, বাইদারির সামনে। গভীর মনোযোগ। এই গুনাহ কে কে করেছে? বন্ধুগণ আমার, এটাকে বলে শিরক আকবার। কি বলে? শিরক আকবার। ভাই নামাজ পড়ে, রোজা রাখে, শিরক জানেন না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আপনি নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? কথা বোঝেন না আপনারা? ঠিক বেঠিক বলেন কিনা? ঠিক কিনা? নামাজ পড়েন নাই, মাফ করবে কে? কিন্তু শিরক করছেন, তওবা করেন নাই, মাফ করবে? মাফ করবে না। বন্ধুগণ আমার, এবার আসে শিরকে আকবারের একটা বড় উদাহরণ দিলাম। আবার কিছু মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বাবার কবরে সিজদা দেয়। আছে না নাই? এটা শিরক কিনা জোরে বলেন। আবার কিছু মানুষ ন্যাংটার পিছনে হাঁটে, বলে এর মধ্যে মাল আছে।
কতক্ষণ নাগা এটাও এই ঘোরাঘুরিও শিরিক। এই ঘোরাঘুরি কি শিরিক। আল্লাহ ছাড়া কারো মধ্যে কিচ্ছু নাই। পীর সাহেবের মধ্যেও নাই, ইমাম সাহেবের মধ্যেও নাই, ওই ন্যাংটার মধ্যে তো প্রশ্নই আসে না। সব কিছু দেওয়ার মালিক কে? এখন আপনি যে ন্যাংটার পিছনে ঘোরেন, কিছু পাওয়ার আশায় ঘোরেন না? পাওয়ার আশায় যেতে হবে কার কাছে? কোন মানুষের কাছে, কোন কবরের কাছে কিছু পাওয়ার আশায় গেলে সেটা কি? জোরে বলেন শিরিক। কোন কোন শিরিক কাফের কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়। গভীর মনোযোগ, 1 ঘন্টা। আবার কিছু মানুষ আপনার বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। এই কথা বলে না? ওসিলাও লাগে। কথা বল না। আল্লাহ আর ইল্লাহ কি এক? জোরে বলেন। ইল্লাহ তৈরি করছে কে? আল্লাহ। ইল্লাহ মানে গায়রুল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আমরা মুসলমান আছি কিনা একটু পরীক্ষা করে যান বাড়িতে। যেহেতু মাইক ভালো না, গলাটা ঠান্ডা লাগছে, সুর দিয়ে আমার ইউটিউবে যারা বয়ান দেখেছেন সেভাবে হয়তো বলতে পারবো না, কিছু সহি কথা বলে যায়। বন্ধুগণ আমার, যারা মনে করে আল্লাহ লাগে ইল্লাহ লাগে, সেটাও শিরকে আকবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলেন নাফা ওয়ালা দাররা। আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্ব নবী, আমার ভালো মন্দের ব্যাপারে আমার কোনো হাত নাই। নবীজি বলতেছে আমার ভালো মন্দের উপরে আমার কোনো হাত নাই। তারপরে তুমি কোন ল্যাংটার পিছনে ঘোরো? সুবহানাল্লাহ বলেন না? ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যা চান তা ছাড়া আমি নবী আমার মধ্যে কিচ্ছু না। আল্লাহ যা চান তা ছাড়া সব করেন কি? আওয়াজ দিয়ে বলে। আপনারা কি জানেন নবীদের পুত্র সন্তান ছিল না? জানেন 3 জন হয়েছে। তারা কি করছে? ছোটবেলায় মারা গেছে। ওনার মধ্যে যদি ব্যক্তিগত কোনো কেরামতি, কোনো কিছু করণীয় থাকতো, ক্ষমতা, তাহলে ওনার ছেলেদেরকে বাঁচাই রাখতে পারতো না? জোরে বলেন পারতো না? আমাদের ছেলে মেয়ে না হইলে মাজারে যায়, বাবা দাও দাও, বাবার খবর আছে। এই পৃথিবীতে সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব মিলাইয়াও নবীজির একজোড়া স্যান্ডেল জুতার সমান হবে? সেই নবী সন্তান, প্রত্যেকটা সন্তান মারা যাওয়ার পর সে কেঁদেছে, সে ফিরে রাখতে পারে না। আল্লাহ বলছে নবী এই ফিরে রাখার ক্ষমতা আপনার হাতে নাই। আর তোমরা ল্যাংটার পিছনে করো কা? আমির হামজা সাহেব বলছে একটা মাহফিলে, ওই পাগলের গোষ্ঠী, তুই যে ল্যাংটার পিছনে করো, ওর সে তোর জিনিস ভালো আছে। নাউজুবিল্লাহ। একটা লোক ল্যাংটা উড়ানো, তার পেছনেও মানুষ করে আল্লাহকে পাওয়ার জন্য চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বেজার হন আপনারা? 34 শ্রেণীর মানুষ ডাইরেক্ট এই এক একটা ভুলের কারণে আল্লাহর জান্নাত পাবে। দেখেন এই কোন ভুলের মধ্যে আমি আছি, আপনি আছেন। এটা গেল বড় শিরক। এরপরে শিরকে আসগার আছে না? শিরকে আসগার সবাই করি আমরা। কেমন? যেমন উদাহরণস্বরূপ বলি, মসজিদে নামাজ পড়ি না? জোরে বলেন।
নামাজ যখন পড়ি ওই নামাজের সময় আরো 5-10 জন মুসল্লি থাকে না? যখন আর 5-10 জন মুসল্লি থাকে তখন আমরা সুন্দরভাবে নামাজ পড়ি, ঠিক কিনা? যেই কেউ থাকে না আর কি শুরু করে দিই, মনে হচ্ছে যেন কাকে আদার খাচ্ছে, টক 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 আসে না। প্রশ্ন হলো, যখন মানুষজন ছিল তখন যে নামাজ পড়েছেন ওই নামাজ কাকে দেখাইছেন? মানুষকে। তখন সুন্দরভাবে নামাজ পড়েছেন। যেই কেউ নাই নামাজ দরের দর, ঠিক কিনা? আল্লাহর নবী বলে এইটা হলো শিরকে আসগর, এটা হলো ইবাদতের শিরক। পাইছেন? দোষ আছে কিনা দেখেন নামাজিরা। এতক্ষণ সুন্দরভাবে নামাজ পড়েছেন, যেই লোকজন নাই তাড়াতাড়ি পড়ছে। তাহলে আমাদের ইবাদত কবুল হবে? এই ইবাদত হলো লৌকিকতা, মানুষ দেখানো ইবাদত। আল্লাহর ফেরেশতারা এই ইবাদত মুখের উপরে ছুঁড়ে মারে। একটু চার ব্যবস্থা বন্ধুগণ আমার, আমি 34টা কথা বলবো। জীবনে আপনার ওয়াজ শোনা লাগবে না ইনশাআল্লাহ, বলেন। কোনদিন ওয়াজ শোনা লাগবে না, এই 34টা আমল যদি শিখে যেতে পারে। আর যদি এগুলো না শোনেন, যত ওয়াজ শোনেন কাজ হবে না। মানে এটা একটা প্যাকেজ। আপনাকে এখান থেকে ওখান থেকে আমি শোনাবো না, ডাইরেক্ট প্যাকেজ। ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে একটা প্যাকেজ বানাই নিয়ে এসেছি আপনাদের জন্য। এর বাইরে আর কোনো কারণ নাই জাহান্নামে যাওয়ার। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ও ভাইরা, 1 ঘন্টা তো কথা দিয়েছিলেন, একজন মানুষও উঠবেন না, এই প্রত্যাশা রাখতে পারি কিনা আমি? 2 হাত উঁচু করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। 1 ঘন্টার জন্য বলো না আমিন। হাত নামান। ও ভাইরা আমার, ভাষাজনিত কারণে হয়তোবা একটু এদার ওদার হতে পারে, তারপর বসে শুনুন, উপকার আসবে ইনশাআল্লাহ। তাহলে শিরক 3 প্রকার। শিরক কথা বল না কেন? শিরকে আকবরও দেখা যায়, শিরকে আসগরও দেখা যায়। এক রকমের শিরক আছে দেখা যায় না। আপনি বিপদে পড়ছেন, বিপদে পড়ার পর মনে মনে মানত করছেন, আল্লাহ আমি এই বিপদ থেকে বাঁচলে আমার ন্যাংটা বাবা আলুসা কালুসার মাজারে একটা খাসি দেব, আছে না নাই? এই যে নিয়তটা করছেন, কেউ দেখছে? জোরে বলেন। এটা কি করছেন? শিরক করছেন। কোন মরা মানুষের নামে মানত করা যায়? এই লোক গোপনের শিরক। এটা কি? গোপনের শিরক। আর একটা কথা বলি, আমরা হুজুররা যেই দেখি মসজিদ পড়া মুসল্লি আর কি কেরাতে দেয় টান, আর টান। মাগরিবের সময় সূরা নাবা পড়ে, সূরা বাকারা পড়ে, আরে সুর। যেই মুসল্লি একজন আর হুজুরের সুর নাই, আছে না নাই? এটাও শিরক। এটাও কি? কেউ দেখে নাই। আপনার মনে কি উদ্দেশ্য? দেখেছে কে? আল্লাহ। এই মুসল্লি, এই ইমাম সাহেব, তুই আমার জন্য কেরাত করছো না, মুসল্লিকে শোনাবার জন্য পড়ছো। তোর এই শিরক হয়ে গেল। এবার কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমরা যা কিছু করবো সব কার জন্য? চিল্লায় বল। সব আল্লাহর জন্য। যদি মানুষ দেখাবার জন্য হয় সেটা হবে কি? শিরকে আসগর বা শিরকে খারাপ, গোপন শিরক।
এই শিরক থেকে আল্লাহ যেন আমাদের বাঁচার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। ভাইরা আমার, এখানে বললে 100 প্রকারের শিরক বলা যাবে, তাহলে আমার প্যাকেজ শেষ হবে না, আরো তো কথা আছে সামনে। এবার আসুন 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আমার মনে হয় জীবনে আমরা সবাই এই ভুল করছি, সেটা হলো মা বাবার অবাধ্য হওয়া। জীবনে মা বাবাকে কষ্ট দেন নাই, 1 ঘন্টা 1 দিনের জন্য হলো মাকে কষ্ট দেন নাই, এমন কেউ আছেন? মাঠের মধ্যে এমন কেউ আছেন আপনার মায়ে কোনোদিনও কষ্ট পায় না আপনার ব্যবহার? আছেন কেউ? ভাইরা আমার, গভীর মনোযোগ। জান্নাতে যাওয়া অতি সহজ, কিন্তু সেই সহজ রাস্তায় আমরা না গিয়া আমরা প্রতি বছর বাবার বাজারে চাল ডাল মহিষ গরু ছাগল নিয়ে যাইয়াও আমরা আল্লাহর জান্নাত পাবো, কারণ ওই রাস্তা আল্লাহর জান্নাত নাই। ওই ডাইল আলসাদ গরু বাছুর নিয়ে আল্লাহ রাস্তা নাই। আপনি লাইন শুধু হয়েছে। আসুন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা আপনার ঘরে। কোথায়? আপনার ঘরে। বন্ধুগণ আমার, কাবা শরীফের দিক তাকাইলে সব আছে, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু একবার তাকাইলে একবার উমরার সব হবে এমন কোন কথা আছে? কিন্তু নবীজি বলছে মামিন ওয়ালাদিন বারি এনজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমা। তুমি যদি তোমার মায়ের চেহারার দিক একবার রহমতের নজরে তাকাও, এটা আমার মা। কে বলেছেন? নবীজি। ক্বালা নাম কুল্লু ওয়াইন মিয়াতা মাররা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক 100 বার তাকাই। কতবার? জীবনে 100 বার উমরা করার কারণ ক্ষমতা আছে? জোরে বলেন আছে? এই মাঠে কেউ আছে? আল্লাহ নবী বলে, তুমি যদি দৈনিক 100 বার তোমার মায়ের দিক তাকাও, ক্বালা না, আল্লাহ তোমাকে 100 উমরার সওয়াব দিয়ে দিবে। এখন বলেন, জান্নাত পীরের বাড়ি না মায়ের পায়ের নিচে? জোরে বলেন। মায়ের পায়ের নিচে। আপনারা কি বেজার হন? বেজার হন? কথাগুলো তো আমার না, আল্লাহ নবীর কথা। বন্ধুগণ আমার, এই মা সবার আছে না নাই? মা ছাড়া পৃথিবীতে কয়েকজন মানুষ এসেছিল, আমরা কেউ না। আমরা না, যারা এসেছিল তারা দুনিয়ায় নাই, সুতরাং তাদের কথা ভাব। আমাদের সবার মা আছে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসার আগে যেখানে ছিলাম সেটা হলো মায়ের রেহেম। 10 মাস ছিলাম কম বেশি। এই মায়ের রেহেমে যখন ছিলাম, আমরা মাকে প্রতিনিয়ত হাঁটু দিয়ে পা দিয়ে মায়ের কলিজায় লাথি দিয়েছি, ঠিক কিনা? কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল, সূরা লোকমান, সূরা মারিয়াম, এরকম 7টি সূরায় আল্লাহ মায়ের ওয়াজ করছে। আল্লাহ পাক বলে, বান্দা, আমি মায়ের গুরুত্ব জানি, এই জন্য তোমাকে নসিহত করলাম। পীর সাহেবের জন্য কোন নসিহত কোরআনে, ইমাম সাহেবের জন্য কথা বল না কেন, বক্তার জন্য আপনি আমাকে খাওয়াইলেও পারেন। যেমন আজকে সভাপতি সাহেব জনাব রমজান আলী সাহেব, তার বাড়িতে আমি রেস্ট করতেছি। দুপুরবেলা অনার করেছে, লাঞ্চে অনেক খাবার দিয়েছে, খেয়েছি, আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু না খাওয়াইলে কিন্তু হইবে যে ভাই আমি খাওয়াইতে পারবো না। কিন্তু আল্লাহ পাক একজনের কথা কোরআনে স্পষ্ট বলেছে, শুধু তাকে খাওয়াইলে হবে না, শুধু তাকে কাপড় চোপড় দিলে হবে না, তাকে তোমার হৃদয়ের কাবা মনে করতে হবে, সে হলো মা, ঠিক কিনা? এক হাজী সাহেব ইন্ডিয়া
মায়ের খেদমত না করিয়া কাবায় রওনা হয়েছে। কাবার খেদমত করবে, কি করবে? কাবা ঘর মোছা টোছা আছে না, ধোয়া মোছার কাজ করবে। মা অসুস্থ বাড়িতে। মা বলে, বাবা তুই যাস না, আমি অসুস্থ, আমার খেদমতের দরকার আছে। ছেলে বলে কি জানেন, মা আল্লাহর ঘর কাবা ঘর আমি যে পয় পরিষ্কার করব, উমরা করব, হজ করব, কত সওয়াব, আর তুমি আসছো আমার তোমার খেদমত করার কথা বলা। মা তোমার তো বুদ্ধি জ্ঞান নাই, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার বুদ্ধি বিবেক সব শেষ। এমন কথা বলে না মাইকে অনেকে। আমাদের শিল্পী তারেক ভাই একটু আগে বলছে না গজলের মধ্যে, বাবা বলতে আছে কাশ ওষুধ লাগবে, ছেলে বলে কি টাকা নাই, ছেলে বলে কি আসলে ব্যাংকে টাকা, কিন্তু বাবার জন্য টাকা না। আসে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে উফিল্লাহুমা, তোমার মা যদি খালি বলে উহ, বাংলা বলি না রস্যু হ, রস্যু হ কি হয় জোরে বলেন, উহ কি হয়, উহ। আল্লাহ পাক বলে বান্দা তোর মা যদি খালি বলে উহ, তোর জীবনে নামাজ রোজা হজ যাকাত ফাহাত্তু আমালা, সব আমল আমি কর্তন করে দেব, ক্রস করে দেব, ক্রস বাতিল। মাকে মারা লাগবে না, ধমক দেওয়া লাগবে না, ঘর থেকে নামাই দেওয়া লাগবে না। এমন কাজ করছেন, খালি মা কি বলছে কথা কয় না কেন, উহ রস্যু হ উহ। আল্লাহ বলছে উফিল্লাহুমা, খালি উহ কইলি। আমরা কে কে মাকে উহ করাই নাই? গভীর মনোযোগ। এখন হাজী সাহেব হজ করতে রওনা হয়েছে, মা বলে বাবা যাস না, উহ কে আমার খেদমত করবে? ছেলে বলে আল্লাহ দেখবে তোমার, আমি কাবায় যাই। যা দেখি আল্লাহ তোরে কাবায় পৌঁছায় কিনা। ভাইরা আমার, মাকে কষ্ট দিয়ে ছেলে কাবায় রওনা হয়েছে। ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তানের ভেতরে উনি ঢুকেছে, রাত গভীর হয়েছে, নামাজের জন্য, তাহাজ্জুদ নামাজের জন্য একটা মসজিদ করে উনি উঠেছে। সেখানে মসজিদের বারান্দায় তাহাজ্জুদ পড়তেছে, আর মা বাড়িতে কাঁদতেছে। মায়ের চোখের পানি আর ছেলের তাহাজ্জুদের দোয়া, কোনটার ক্ষমতা? আচ্ছা এই ছেলে বাদ দিলাম, মায়ের চোখের পানি আর আপনার পক্ষে 1 লক্ষ নবীর দোয়া, কারটা শক্তিশালী? গুড, ভেরি গুড। আপনারা জানেন মায়ের বরদোয়া 100 নবীও ফিরাতে পারবে না, 1 লক্ষ না, তোমরাও সমস্ত আম্বিয়ারাও ফিরাতে পারবে না। সেই মা কাঁদতেছে আর উনি তাহাজ্জুদ পড়তেছে। মা বলে আল্লাহ আমার ছেলে আমাকে কষ্ট দিচ্ছে, তোর কাবায় রওনা হয়েছে, আল্লাহ তুই বিচার করিস। তাহাজ্জুদ পড়তে আছে, রাতে ওই এলাকায় চুরি হয়েছে, পাকিস্তান চোর আছে, চোর কিন্তু মসজিদে বেশি যায়, কথা কর না।